গুড ইভিনিং। তো আজকে ফ্রান্সের খুবই একটা গুরুত্বপূর্ণ দিন, 14 জুলাই ফ্রান্সের জাতীয় দিবস। তো এই জাতীয় দিবস উপলক্ষে সারা ফ্রান্স জুড়ে অনেক অনুষ্ঠান করা হয় এবং বিশেষ করে প্যারিস শহরে নানান অনুষ্ঠান করা হয় এবং সারা পৃথিবীর মানুষের একটা আকর্ষণ থাকে প্যারিস শহরে আজকের দিনে। স্পেশালি আজকের দিনে সারা পৃথিবী থেকে লাখ লাখ মানুষ আজকের এই দিনটাকে উপভোগ করার জন্য প্যারিসে যতগুলো অনুষ্ঠান হয়, বিশেষ করে শনজেলিজে এবং টুর আইফেলে। তো 14 জুলাই অনুষ্ঠানে আজকে আমি এখানে উপস্থিত আছি। আমি আজ দুপুরেই আমেরিকা এবং কানাডা থেকে ঘুরে প্রায় 1:30 নাগাদ প্যারিস এসে নামি। তো হালকা একটু রেস্ট নিয়ে তারপরে যেহেতু সারাটা দিন আমার কাছে আছে, আজকে দিনটা যেহেতু অনেক গুরুত্বপূর্ণ। আগে যখন আমি প্যারিসে কাজ করতাম তো এই দিনটা উপভোগ করতে পারতাম না। তো যেহেতু আজ আমার নিজস্ব ব্যক্তিগত কাজ, তো অবশ্যই দিনটাকে উপভোগ করব এবং আপনাদেরও সবাইকে দেখাবো। তো 14 জুলাই আসলে, যদি 14 জুলাই সম্পর্কে আপনাদের একটু সংক্ষেপে বলি, 14 জুলাই হচ্ছে ফ্রান্সের ফেত ন্যাশনাল, ফরাসি ভাষায় বলা হয়। এবং ফ্রান্স তাহলে 1789 সালে ফ্রান্সের প্যারিসের সাধারণ জনগণ বাস্তিল দুর্গ দখল করে এবং বাস্তিল দুর্গ দখল করে রাজতন্ত্রের অত্যাচারের বিরুদ্ধে তারা প্রোটেস্ট করে এবং এই প্রোটেস্ট করার থেকেই ফ্রেঞ্চ রেভলিউশনের শুরু হয়। ঘটনায় ফরাসি বিপ্লব বা ফ্রেঞ্চ রেভলিউশনের সূচনা হয় সারা পৃথিবীর মানুষের কাছে। তো ফ্রান্সের 3টা মূল মন্ত্র আছে। তো এক হচ্ছে লিব্যাক্তে, ইগালিতে, ফ্রাটার্নিতে। সো স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্ব। তো এটাই হচ্ছে ফ্রান্সের মূল মন্ত্র। তো আজকের এই দিনটা সাধারণত শনজেলিজেতে এই দেশে প্রেসিডেন্ট থাকে এবং প্রেসিডেন্টের সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার এবং অন্যান্য অতিথিবৃন্দ থাকে। শনজেলিজেতে এই দেশের নৌবাহিনীর অনেক প্রদর্শন করা হয়। তারপরে 3 কালার্স, তো ওইটাও ফ্রান্সের আকাশ দিয়ে হেলিকপ্টারের মাধ্যমে ঘোরানো হয়। তো আজকের দিনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই দিনটা উপভোগ করার জন্য সারা পৃথিবী থেকে লাখো লাখো মানুষ চলে আসে এই দিনটা উপভোগ করার জন্য। তো অনুষ্ঠানটা হবে রাত 11টায় শুরু হবে, আতশবাজি ফুটানো হবে এবং একটা বিশেষ অ্যানিমেশন করা হবে। প্রায় 1600 ড্রোন আছে, 1600 ড্রোন দিয়ে জানি না কী দেখানো হবে বা কী আকৃতি তৈরি করা হবে। 1600 ড্রোন দিয়ে কিছু একটা প্রদর্শন আজকে দিন উপলক্ষে কিছু একটা আছে। তো মানুষজন অলরেডি চলে আসছে অনেক আগের থেকে, প্রায় এখন 9:30 থেকে 10টা বাজে। আমি আরও প্রায় 1 ঘন্টা আগে আসছি, ওই পাশ দিয়ে ঘুরলাম। তো জায়গা সম্পর্কে একটু দেখলাম কোথায় সব থেকে বেশি ভালো আমি দেখতে পারবো বা ভিডিও তুলতে পারবো। তো এখনও ঘুরে যাচ্ছি। তো দেখলাম এখানে লোকজন শুরু হবে 11টায়, কিন্তু লোকজন বিকেল 5টা থেকে এখানে যার যার বসে আছে। যদি আমি আপনাদের দেখাই, তো প্রচুর পরিমাণে লোক যার যার বাড়ি থেকে সেইভাবে প্রস্তুতি নিয়ে এসেছে, যার যার খাবার নিয়ে এসেছে। এখানে যার যার রাত্রের ডিনার সেরে নিচ্ছে এবং খাবার কিনে খাচ্ছে। তো এই মানুষজন এরা এখন না, এইভাবে বসে আছে সেই বিকেল 5টা 5:30 থেকে। তো এরকম হাজার হাজার মানুষ, সব দিকে মানুষ। এই যতগুলো ব্রিজ আছে, এই ব্রিজ এবং তারপরে আর একটা ব্রিজ আছে এবং ওই পাশে আর একটা ব্রিজ আছে এবং ব্রিজের পাশেও অনেক জায়গা আছে, কারণ এই পাশটা আইফেল টাওয়ারের ভিতরের দিকে পুরোটাই ব্লক আছে, ওইখানে ঢোকা যাবে না। এবং আইফেল টাওয়ারের আশপাশে যত ট্রেন স্টপেজ আছে, বাস স্টপেজ আছে, এভরিথিং আজকে অফ আছে। তো এবং এইখানে রাস্তাঘাটও অনেক বন্ধ আছে। এই রাস্তা যদিও খোলা আছে, কিছুক্ষণ পরে বন্ধ করে দেওয়া হবে। তো আমি ট্রাই করব, আমি ওই পাশটা অলরেডি গিয়েছিলাম, ওই রাস্তা থেকে সব থেকে বেশি ভালো ভিডিওটা হয়তো তোলা যাবে। এবং আজকে সেই সারাটা দিন তো এইখানে অনেক সুরক্ষা ব্যবস্থা আছে, শুধু নিজে অনেক সিভিক, অনেক পুলিশ প্রশাসন আছে এবং বিমান দিয়েও এখানে পাহারা দেওয়া হচ্ছে। এইগুলো দেখাচ্ছি, বিমান এইভাবে স্থির হয়ে আছে, প্রায় স্থির হয়েই থাকবে যতক্ষণ এই অনুষ্ঠানটা থাকবে। 11টা থেকে 12টা পর্যন্ত, এই 12টা পর্যন্তই এইখানে উপস্থিত থাকবে প্লেনগুলো। এবং আইফেল টাওয়ার হচ্ছে আমার এই পাশে। তো আইফেল টাওয়ার থেকে আতশবাজিগুলো ছাড়া হবে এবং আইফেল টাওয়ারের সামনেই প্রায় 1600 ড্রোন
সেই 1600 ড্রোন দিয়ে তো অ্যানিমেশন দেখানো হবে। তো সেটা আমরা দেখতে পাবো কি দেখানো হবে। তো দেখতে পাচ্ছেন না, হাজার হাজার লাখ লাখ মানুষ আজকের দিনে সারা ওয়ার্ল্ডের সব জায়গা থেকে মানুষজন চলে এসেছে। তো আমি এখন ট্রাই করব। এই জায়গাটা খুবই ভালো এখানে দেখার জন্য, এবং আমি ওই পাশটা অলরেডি গিয়েছিলাম একবার। তো ওই পাশটাও আমি যাব, ট্রাই করবো ওই পাশ থেকে দেখার। এখান থেকে অনেকটা দূরে, যেহেতু সব থেকে ভালো এখান থেকে দেখা যাবে। অলরেডি অনেক সামনে মানুষ যার যার জায়গা নিয়ে নিয়েছে। এই জন্যই প্যারিস পৃথিবীর অন্য অন্য শহর থেকে আলাদা। সত্যি প্যারিস একটা রোমান্টিক কান্ট্রি, তার একটা আলাদা সৌন্দর্য আছে। প্রত্যেকটা দেশে আলাদা আলাদা সৌন্দর্য আছে, কারণ অন্য অন্য দেশে খুবই বড় বড় বিল্ডিং আছে বা অনেক কারুকার্য আছে, কিন্তু প্যারিসের যে সৌন্দর্য আলাদা, এটা পৃথিবীর থেকে প্যারিসকে আলাদা করে রাখে। তো আমি আপনাদের দেখাবো প্যারিসে যত খুবই সুন্দর সুন্দর জায়গাগুলো আছে। ওই জায়গাগুলো তো আপনাদের আজকের দিনে যে এত পরিমাণে লোক এখানে হয়, কল্পনার থেকে বাইরে। তো এইখানে মাঝে মাঝে রেকর্ড হয় 10 লক্ষ 12 লক্ষ মানুষ এখানে একই রাতে একই দিনে উপস্থিত থাকে। এবং যখন 31 হয় বছর শেষে নিউ ইয়ার্কের সময়, তখন তো আরও বেশি তার রেকর্ড ছাড়িয়ে যায়। তো এই জায়গা থেকে অনেক সুন্দর। তো আমি ট্রাই করবো ব্রিজের উপর থেকে দেখা। কোনো জায়গা কোনো ফাঁকা নেই, একটু জায়গাও ফাঁকা নেই, সব জায়গায় লোক আর লোক। যদিও এইখানটায় মানুষ খুব কম আসে, কারণ কি এই জায়গাটা থেকে আইফেল টাওয়ার বেশি একটা ভালো দেখা যায় না। যদিও যখন বাজি ফুটবে তখন যার যার নদীর পাড়ে চলে যাবে দেখার জন্য, কিন্তু জায়গা যেহেতু নেই, সবাই যার যা এখানে রিল্যাক্স করতেছে। হাজার হাজার লাখ লাখ মানুষ, প্রায় আমি 3 থেকে 4 কিলোমিটার পর্যন্ত হাঁটলাম। পুরো 4 কিলোমিটার পর্যন্ত এরকম হাজার 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 মানুষ সব জায়গাতে এরকম বসে আছে। সে বিকেল 5টা থেকে 4টা থেকে সবাই বসে আছে এইভাবে। মাই গড! তো মানুষ এইখানে আনন্দটাকে চেষ্টা করে পুরোপুরি উপভোগ করার জন্য।
ওয়াও, অসাধারণ, সত্যি খুব ভালো লাগতেছে। Pardon, espacinho. Não, acho que é um Nasa terrace lang dapat tayo. Pardon, excuse-moi. C'est compliqué. Okay. Allez-y, excuse-moi. Wie alt bist du? Wer bist du? Hello, yaman. Oh là 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 là. Pardon, excuse-moi. Ouais, c'est chiant. Les gens, ils savent rien faire. Et après, la vidéo, tu la regardes jamais. S'il n'y avait pas les téléphones, on verrait mieux. Et on voit mieux à la télé. Ah putain, ils ont un camion. Merde. Oh
Il y a les éclairs en même temps. C'est la lutte. Je sais pas si tu vas voir. Tu vois? Moi, je vois. C'est chiant. Dernière table. Mais c'est fait ça. Ouais. Sinon, il faut être vigilant. Tu réserves un table. Genre 6 mois avant. Tu réserves ta place sur une terrasse dans un restaurant. Et le dîner, il doit être cher. Même les terrasses avec les trucs sur la table. Oui, les invités. It might be fair now. Então você fica lá ainda brincando, comendo de graça, porque você paga, você já merece. Paga, só ganha todos bom. Ouais, ça c'est sympa. Ouais, ça c'est sympa. Moi, j'ai jamais vu ça.
אמרתי לך, הם רוצים לעצור שנייה. אוי, נאוה, את לא רואה כלום, אה? יכול לסחוב אותה.